জেল থেকে সদ্য মুক্তি পাওয়া ড্যানিয়েল ওশান। কিন্তু মুক্তি কি সত্যি স্বাধীনতা নাকি নতুন কোনো বিপজ্জনক খেলার শুরু? পুরনো সঙ্গী রাস্টি রায়ানকে ডাকছে এক গোপন পরিকল্পনার জন্য। লাস ভেগাসের 3টি ক্যাসিনো, $160 মিলিয়ন, আর এমন এক ডাকাতি যা কখনো কেউ কল্পনাও করতে পারবে না। তারা তৈরি করে 11 জনের নিখুঁত একটি দল। প্রতিটি সদস্যের রয়েছে আলাদা আলাদা বিষয়ে দক্ষতা, নকল ভোল্ট, পুলিশের ছদ্মবেশ আর নজর এড়িয়ে চলার মতো জটিল কৌশল। ড্যানি ধরা পড়ে টেরির হাতে, কিন্তু সত্যি কি সে দায়ী? কে জিতবে এই লড়াইয়ে, ড্যানি নাকি টেরি? কে আসলে এর পেছনের আসল মাস্টার মাইন্ড? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, দিস ইজ আকাশ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কাই মুভি ল্যাব। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি ওশেনস 11 মুভির পুরো এক্সপ্লেনেশন নিয়ে। একটি নিখুঁত পরিকল্পনা, $160 মিলিয়ন এক রহস্যময় ডাকাতি, এই সবকিছুই আজ আমরা খুঁজে বের করব। কিন্তু তার আগে ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের মুভি। আমরা প্রথমেই দেখি জর্জ ক্লুনিকে ড্যানিয়েল ওশানের চরিত্রে। থানার জামিন বোর্ডের সামনে বসে আছে সে, পুলিশ অফিসারের কড়া প্রশ্নের উত্তর দিচ্ছে, কিন্তু তার মুখে রহস্যময় হাসি। কিছুক্ষণের মধ্যেই মুক্তি পেয়ে যায় সে, তবে একটি শর্তে, সে এই শহর ছেড়ে কোথাও যেতে পারবে না। কিন্তু মুক্তি পাওয়ার পর সাধারণ জীবন বেছে নেওয়ার বদলে সে আবার ফিরে যায় তার পুরনো অপরাধ জগতে। জামিনের নিয়ম ভেঙে নিউ জার্সি থেকে সোজা চলে আসে ক্যালিফোর্নিয়ায়। এখানে তার দেখা হয় পুরনো সঙ্গী রাস্টি রায়ানের সঙ্গে, যার ভূমিকায় আছে ব্রাড পিট। রাস্টি তখন তরুণ অভিনেতাদের পোকার শেখাতে ব্যস্ত। ঠিক তখনই হাজির হয় ড্যানি, আর তাকে শোনায় এক অবিশ্বাস্য পরিকল্পনার কথা। একসাথে 3টি ক্যাসিনো ডাকাতি, মোট অঙ্ক প্রায় $160 মিলিয়ন। প্রথমে রাস্টি হতবাক হলেও টাকার অঙ্ক দেখে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর তারা দেখা করে রুবেনের সাথে, যে লাস ভেগাসের পুরনো বড় খেলোয়াড়। প্রথমে রুবেন এই পাগলামি শুনে অস্বীকার করে, কিন্তু যখন সে জানতে পারে এই ক্যাসিনোগুলোর মালিক আসলে টেরি বেনেডিক্ট, যে কিনা তার চিরশত্রু, তখন আর সে না বলতে পারে না। রুবেন শুধু তাদের সাথে যোগ দেয় তা নয়, বরং এই দুঃসাহসিক অভিযানের সমস্ত খরচও বহন করে। এরপর শুরু হয় টিম গঠনের কাজ। এবার আমরা দেখি একে একে 11 জন সদস্যকে। প্রথমেই আমাদের দেখানো হয় লিনাস কোল্ডওয়েল নামের এক লোককে, যে কিনা প্রতারণায় ওস্তাদ ও হাতের কারসাজিতে এক্সপার্ট। এরপর আমাদের দেখানো হয় ব্যাশার টার নামে একজন বোম এক্সপার্টকে, যে কোনো সিকিউরিটি ব্লাস্ট করে ফেলতে পারে। এরপর আমাদের দেখানো হয় দ্য মলয় ব্রাদার্সকে। মলয় ব্রাদার্স হলো টার্কার ভাইজিল নামে 2 ভাই, যাদের মধ্যে ঝগড়া সর্বক্ষণ চললেও তারা নিখুঁতভাবে গাড়ি চালাতে পারে। আর এরপর দেখানো হয় ফ্র্যাঙ্ক ক্যাটন নামে একজন অভিজ্ঞ ক্যাসিনো ডিলারকে, যে কিনা ভেতরের তথ্য বের করতে খুবই পারদর্শী। আর এ হলো সল ব্লুম, যে একজন প্রবীণ কন আর্টিস্ট এবং যে কোনো ছদ্মবেশ নিতে পারদর্শী। এবং সবার শেষে দেখানো হয় দ্য অ্যামেজিং ইয়েন, এক চীনা অ্যাক্রোবাট, যে নিজেকে ছোট বাক্সে গুটিয়ে ফেলতে পারে। সবাই মিলে তৈরি হয় ওশেনস 11। ড্যানি তাদের বুঝিয়ে দেয় এই ডাকাতি শুধু টাকা লুট নয়, বরং প্রতিশোধ, গৌরব আর দক্ষতার পরীক্ষা। এরপর তারা শুরু করে ডাকাতির প্রস্তুতি। বেলাজিও ক্যাসিনোর প্রতিটি সিকিউরিটি ক্যামেরা নজরদারি করা হয়। ক্যামেরার কোন গার্ডদের রুটিন, কখন গার্ড বদল হয়, কখন টাকা আসছে বা সরানো হচ্ছে, সব খুঁটিনাটি পর্যবেক্ষণ করা হয়। দলের হ্যাকিং বিশেষজ্ঞ কম্পিউটার সিস্টেমে ঢুকেছে, নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করছে। এদিকে বোম এক্সপার্ট নকশা অনুযায়ী বিস্ফোরক সেট করছে, যাতে জরুরি পরিস্থিতিতে কাজে লাগানো যায়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, তারা ভল্টের হুবহু নকল বানিয়ে ফেলে, প্রতিটি তালা, প্রতিটি সেফটি কোড মিলিয়ে। দিনরাত ধরে মহড়া চলে, প্রতিটি ছোটখাটো ভুল ঠিক করা হয়, প্রতিটি পদক্ষেপ পরীক্ষা করা হয়, যাতে ডাকাতির দিন একটুও ভুল না হয় এবং কোনো সমস্যা ছাড়াই পুরো মিশনটি সম্পূর্ণ করতে পারে। এদিকে টেরি বেনেডিক্টের জীবনেও নতুন মোড়। তার বর্তমান প্রেমিকা আসলে ড্যানির প্রাক্তন স্ত্রী টেস। ড্যানি এখন শুধু টাকা নয়, তার প্রাক্তন ভালোবাসাকেও ফেরানোর জন্য লড়ছে। টেরি বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে এবং সে নজর রাখতে শুরু করে। এদিকে ড্যানিদের সব প্রস্তুতি শেষে অবশেষে আসে ডাকাতির দিন। সবকিছু ঘটে নিখুঁতভাবে। ইয়েন ভেন্টিলেশনের ভেতর দিয়ে ভল্টে ঢুকে পড়ে, রাস্টি কম্পিউটার সিস্টেম হ্যাক করে, ব্যাসার বিস্ফোরণ ঘটিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ক্যাসিনো জুড়ে অন্ধকার নামতেই ঢুকে পড়ে সোয়াট টিম, কিন্তু বাইরে কেউ জানে না এটা আসলে পুলিশের দল নয়, বরং পুলিশের ছদ্মবেশে ড্যানির টিম ওশেনস 11। অন্যদিকে ড্যানিকে ধরে ফেলে টেরির লোকেরা। টেরি মনে করে সবকিছুর পেছনে সেই আছে, সে তাকে আটকে রাখে এবং জেরা করে, কিন্তু ড্যানি তো পাক্কা খিলাড়ি, সে শুধু সময় নষ্ট করতে থাকে। এদিকে ভল্ট থেকে বের হতে থাকে ডলার ভর্তি ব্যাগের পর ব্যাগ, $160 মিলিয়ন চোখের পলকেই উধাও হয়ে যায়। টেরি মনিটরে দেখে ভল্টের ভেতরে আগুন, টাকা পুড়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু। কিন্তু হঠাৎ সে খেয়াল করে তার ক্যাসিনোর মেঝেতে লেখা বেলাজিও লেখাটি হঠাৎ নেই। তখনই সে সত্যটা বুঝতে পারে, এটা আসল ভল্ট নয়, বরং ড্যানির টিমের আগে থেকে বানানো নকল ভল্টের ফুটেজ। সব শেষ করে তারা সোয়াট টিমের ছদ্মবেশে ক্যাসিনো থেকে বেরিয়ে যায়, ব্যাগ ভর্তি টাকা নিয়ে।
কেউ টেরই পায় না এগুলো আসলে পুলিশের সরঞ্জাম নয়, বরং ক্যাসিনো থেকে লুট করা কোটি কোটি ডলার। টেরি দৌড়ে গিয়ে যখন ভল্ট খুলে দেখে ততক্ষণে সব শেষ, ভল্ট ফাঁকা, তার ক্যাসিনো থেকে সব টাকা গায়েব। ড্যানি অবশ্য ধরা পড়ে পুলিশের হাতে, কারণ সে শর্ত ভেঙেছিল। জেল থেকে বের হয়ে তার শহর ছাড়ার অনুমতি ছিল না। টেরি তাকে দোষারোপ করে, কিন্তু আদালতে কিছু প্রমাণ করতে পারে না। অন্যদিকে ড্যানির টিম টাকা ভাগ করে নেয় নিজেদের মধ্যে এবং সবাই চলে যায় আলাদা পথে। কয়েক মাস পর জেল থেকে মুক্তি পায় ড্যানি। বাইরে অপেক্ষা করছে রাস্টি আর টার্ক। তারা একসাথে গাড়িতে চড়ে কোনো এক গন্তব্যের দিকে রওনা দেয়। এখানে আমরা জানতে পারি এই সবকিছুর পেছনে আসল মাস্টার মাইন্ড হচ্ছে ড্যানি, এবং যে তার মিশনটি সফলভাবে সম্পূর্ণ করেছে এবং টাকাগুলো সফলভাবে ডাকাতি করে নিয়েছে। কিন্তু টেরি এখনো হাল ছাড়েনি। তার লোকেরা দূর থেকে ড্যানি এবং রাস্টির উপরে নজর রাখছে। সে জানে ড্যানি আসলে মাস্টার মাইন্ড। একদিন না একদিন হয়তো আবার তারা মুখোমুখি হবে। আর এভাবেই শেষ হয় ওশেনস 11 মুভির একটি নিখুঁত রোমাঞ্চকর ডাকাতির গল্প। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের ভিডিওতে আসছে আরো রহস্য, সাসপেন্স ও টুইস্টে ভরা মুভির গল্প।